আবু জেহেল বেঈমান শুনতে পেয়েছে বাবা যে সুমাইয়া তার সন্তান আম্মার এরা দুজনাই বাবা ঈমান এনেছে, কলমা পড়ে নিয়েছে তারাও। আবু জেহেল বেঈমান ডাক দিয়ে বলে উমারকে তাড়াতাড়ি ডেকে নিয়ে এসো। উমারকে ডাকা হলো। মক্কার বেঈমানেরা বাবা আবু জেহেলের লোকেরাও ওরা এমন ভাবে মক্কার লোককে যে মাথা খানা এমন করে তাদের নষ্ট করে রেখেছে। নাও আল্লাহর নবীজিকে বাপজি বাড়ি থেকে রাস্তায় দেখলে তারাও নবীজিকে তারা আঘাত করতো, নবীজির ওপর অত্যাচার চালাতো। শুধু তাই নয়, আল্লাহ রসুলের বাপজি সাহাবাদেরকে দেখলো তারা চড়াও হতো এবং বেঈমানেরা তারা নবীজিকে দেখলে বাপজি কানে তুলা ভরে দিয়ে বাপজি চলে যেত। আল্লাহর নবীজির বাপজি কথা তারা শুনতো নাও। কোরআন পাকে বলা হয়েছে বেঈমান আবু জেহেল না বলতো লা তাসমাউ লিহাযাল কুরআন। আবু জেহেল বলতো খবরদার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনকে তোমরা শুনবা না। আবু জেহেল না জানতো আল্লাহর নবীজির যদি কোরআন খানা কোনো মানুষ যদি 5 মিনিট যদি বাবা শুনে নাই ওই লোকটা কলমা না পড়ে থাকতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। এই জন্য দূর থেকে বাপজি শুধু বলে বেড়াতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনবা না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি জানেন না আবু জেহেলরা ওইদিকে গল মিটিং শুরু করেছে। কে যে বলেছে আবু জেহেল ওই উদবা নয়, সুমাইয়া আর তার বেটা আম্মার গত রাত্রিবেলায় কলেমা পড়েছে। বলে তাই বলে হ্যাঁ। কাফেররা রাত্রিবেলাতে ওরা কম ঘুরতো। আমরা জানি 5 ওয়াক্ত নামাজের মধ্যে 2টো ওয়াক্তের নামাজ আস্তে পড়তে হয়, জোহর আর আসর পড়ে না। মসজিদে জামাতে পড়লে শুধু ইমাম সাহেব আল্লাহু আকবার গুলো বলে, আর একা একা যদি পড়ি নামাজ আল্লাহু আকবারটা জোরে বলা যাবে না। এই 2 নামাজ সিররি নামাজ বলা হয়, আস্তে নামাজ বলা হয়। আর মাগরিব এশার ফজর এই 3টে নামাজে জাহরি কেরাত যাকে ডেকে নামাজ পড়া বলা হয়। আচ্ছা এই জোহরে আর আসরে আস্তে কেন হলো, মাগরিব এশার ফজর কেন জোরে হলো? কারণ নাই ভাই, অবশ্যই কারণ আছে। মক্কা নগরে দিনের বেলাতে কাফেররা বাপজি তারা তলোয়ার হাতে করে ঘুরে বেড়াতো নবীর লোকদেরকে মারার জন্য। এই জন্য নবী বলেছিলেন তোমরা জোহর আর আসর নামাজগুলো আস্তে আস্তে পড়বা। সাহাবারা যখন কোরআন তেলাওয়াত করতে তারা কোরআন পড়তে পড়তে মুগ্ধ হয়ে যেতে। তাদের ঈমান এত মজবুত ছিল ওরা কোরআন যত পড়তো তত সাহাবাদের বাপজি চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরত। তারা মহাব্বতে পড়তো। আমাদের ঈমান কমজোরি বাপ, ইমাম সব ভালো, যদি বাবা বড় সূরা দিয়ে নামাজ পড়ে পর পর তো অমনি চায়ের দোকানে বলে যে ইমামের কোনো জ্ঞানই নাই। বড় সূরা পড়লে কারণ আমাদের ঈমান কমজোরি, ও শুনতে বেশি হয়ে গেলে ভালো লাগে না, হয়তো পড়তে হয় নামাজটা পড়তে যায়। অনেক দেখেছি ছোট ছোট সূরা দিয়ে পড়ালে ইমাম খুব ভালো। এই যে তারাবি আসছে কালকে পড়বে, পড়ি দেখবে যে ইমাম ভালো না খারাপ। একটা লোক বলছে গত 3 দিন আগে বাপ না গত 3 দিন আগে আমাকে ফোন করছে, গত কালকে বাপজি ছিলাম বর্ধমান পূর্বস্থলী, তো ওই গ্রামে বলছে হুজুর কি আর বলবো ইমাম নিয়েছি, তো ইমাম খুব ভালো কেরাত, এত সুন্দর ফার্স্ট ক্লাস কেরাত। লোকে বলছে যে এখন বোঝা যাবে না, তারাবি প্রথম তারাবি হোক তারপর বোঝা যাবে যে ইমাম ভালো না খারাপ। তার মানে কারণ ওই যে তারাবি যে যত স্পিরিটে গতিতে পড়তে পারবে বাপ
সে হচ্ছে এলাকার মধ্যে টপ ইমাম। আবার আমরা গল্প করি যে ভাই আমার মতো তারাবি এলাকা 8-10টা মসজিদে পারে না, শুধু টাইম নেয় যে ভাই প্রথম তারাবি থেকে একদম এশা থেকে নিয়ে তারাবি শেষ করতে কতটুকু সময় লাগে? তো বলছে ভাই ওই 45। তখন আর একজনা বুঝছে ভাই আর 30-40। আর একজনা 5 থেকে 4 দোকানে গল্প হয়েছে, তখন বলছে ভাই এমন গাড়ি মৌলবি পেয়েছি 1 ঘন্টা পার করে দিছে ভাই, দাঁড়িয়ে থাকতে পারছি না। একদম বাস্তব কথা বলছি, এটা হচ্ছে, এটা আমাদের শুধু ইমান দুর্বলতা, ইমান মজবুত নেই। সাহাবারা রাতের বেলায় কেরাত মধুর সুরে পড়তেন, দিনের বেলায় পড়তে পারতেন না জোর করে, জোরে পারতেন না শুধু কাফেরদের ভয়ে। এবার রাসূল যেটা মুখ দিয়ে বের করেছে সেটাই শরীয়ত হয়ে গিয়েছে, বলুন আলহামদুলিল্লাহ, সেটাই শরীয়ত। আল্লাহ রাসূল বাপজি রাসূলের কথার বাইরে আল্লাহ রাব্বুল আলামিন যায়নি। আমার বিশ্ব নবী যেটাই বের করেছে সেটা আল্লাহ বাপজি খুশি, সেটা বাপজি সেটি বাপজি আপনার গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছে। আমার বিশ্ব নবীর বাপজি সুমাইয়া আর আম্মারকে ডাকলো, ওমরকে ডাক দিয়ে বললো ওমর রে, গত রাত্রিতে সুমাইয়ার আম্মারকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহর ছেলে কলেমা পড়ে মুসলমান করে দিয়েছে। এই ওমর তুমি ছাড়া কেউ পারবে না, ওকে টেনে নিয়ে এসো। দিনের বেলা সুমাইয়া আম্মারকে বাবা জোর করে টেনে নিয়ে চলে গেল আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীজির কাছে গিয়ে খবর গেল, নবী গো সুমাইয়া আম্মারকে তাদের মা বেটাকে বেঈমান আবু জেহেল ওমরের মারফতে টেনে নিয়ে গিয়েছে মক্কার চৌরাস্তার মোড়ে। আবু জেহেল ডাক দিয়ে বলল যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে নিয়ে এসো, দেখি সুমাইয়াকে মারবো আম্মারকে মারবো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ কেমন করে বাঁচায়। বলুন আস্তাগফিরুল্লাহ। বাপজি পেপার পত্রিকায় তো বাপজি সব পেপারে দেয় না, ইউটিউবে বাপজি দেখতে পাচ্ছেন অনেকেই অনেক জায়গায় মুসলমানকে মারছে। ইউপির মধ্যে একটা ইমামকে ধরে মারছিল, আজ প্রায় মাস খানিক হয়নি। তাকে এত মার মারছে এক শ্রেণীর কুলাঙ্গার জানোয়াররা, তারা মারছে আর বলছে তোর আল্লাহ কেমন করে বাঁচায়, ডাক তোর আল্লাহকে। বাপজি আবার সোনা লালেরা বেঈমান সারা জীবন বাপজি কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। আর আল্লাহ রসুলের জামানাতে আবু জেহেলরা ওইভাবে তারা কাফেররা আবু জেহেলদের কথা মোতাবেক যারা তারা চলতো, তাদের মস্তিষ্ক এমন ভাবে নষ্ট করে দিয়েছিল। আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাপজি ডাকতে দিয়ে পাঠাচ্ছে, আবু জেহেল ডাক দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন করে নিয়ে যায়, ওর আল্লাহ বাঁচায় কি করে দেখি। সুমাইয়া আর আম্মার মা বেটাকে মক্কার চৌরাস্তার মোড়ে একেবারে দুপুর বেলায় তাদেরকে হাত পা দড়ি দিয়ে বাপজি টেনে বেঁধে রেখেছে। শুধু তাই নয়, তাদেরকে বাপজি উলঙ্গা করে রেখেছে, তাদের শরীরে একটা পোশাক নেই, মা বেটা দুজনায় উলঙ্গ, 10 হাত দূরে বাপজি বেঁধে রেখেছে বেঈমানেরা। যেন মা চোখ খুললি যেন তার বেটার লজ্জাস্থানের দিকে নজর পড়ে, তার বেটা চোখ খুললে যেন তার মার লজ্জাস্থানের দিকে নজর পড়ে। কি কম কঠিন বাপ ইমান, তাদের উপর কি কষ্ট হয়েছে, আজ আমাদের তো কষ্ট পাই না ভাই। শুধু মানুষকে নামাজের জন্য ডাকতে গেলে এতটুকু বলে যে কাজ পাও না, ঘুরে ফিরে নামাজ পড়ার জন্য ডাকতে আসছো, ই পড়তে হবে কি না হবে আমরা জানি না, এতটুকু কথা পাও। তাই বলে বলতে পারবেন না যে ইসু ভাই আমি একজনকে নামাজ পড়তে গেছিলাম আর সে আমাকে ধরিয়ে মারলো। এরকম মারেন আমাদেরকে কেউ?
আর আমার বিশ্ব নবীর বাপজি কলেমা পড়ার কারণে ওমর তখন ঈমান আনে নাই। ওমর তাদেরকে আইনি দিয়ে চলে গিয়েছে, লঙ্গা করে রেখেছে। রাসূলকে ডাকা হলো। আমার বিশ্ব নবী বাপজি চলে আসলে হযরতে আম্মার সুমাইয়া তারা পারে না যে দুই হাত দিয়ে লজ্জাস্থানকে ঢেকে রাখে। ওরা দুজনায় কাঁধে চোখ বন্ধ করে। আম্মার নিজের মার দিকে বাপজি তাকাতে পারে নাই, চোখ দুটো বন্ধ করে বলেন, মা খবরদার যেন আল্লাহ রসুলকে যেন ভুল বানাও। ও মা, মৃত্যুর পর নবীজি বলেছে রাত্রিবেলায় হত্যা যদি করে দেয় বেঈমান কাফেররা, আবু জেহেলের লোকেরাও, ওগো মা, এর চেয়ে কঠিন ভয়ঙ্কর আযাব হবে জাহান্নামের আগুন। মা শুধু মনে মনে আল্লাহর জিকির করো, বলুন সুবহানাল্লাহ। মৃত্যু হয়ে গেলে নিশ্চয় আল্লাহ দেখে আমাদেরকে জান্নাতে দেবে। ওই জাহান্নামের আগুন যদি আমাদের জন্য মাফ করে দেয় মা, তাহলে আমরা ভাগ্যবান হয়ে যাব। মা বেটাকে বাপ যে আপনার নসিহত করে, বেটাতে মাকে বাপ যে নসিহত করে। আল্লাহ রাসূল বাপ যে দাঁড়িয়ে নবীজি আপনার নিচু দিকে মুখ করে আছেন, দূর থেকে দেখলেন তাদেরকে উলঙ্গা করে রেখেছে। সাহাবারা নবীজিকে বলেন, হুজুর ওদের দিকে তাকানো যায় না। আল্লাহর নবী নিচু দিকে মক্কার চৌরাস্তার মোড়ে দাঁড়িয়ে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, গো আল্লাহর নবী, আপনি চলে যান। ও নবী, চিন্তা করবেন না, আবার আল্লাহ নিশ্চয় আমাদেরকে সমরে জামিল দান করবেন। ও নবী, আপনি দোয়া করেন যেন ধৈর্য ধরে থাকতে পারি। আল্লাহ রসুল বাপজি যাত ওখান থেকে বাপজি চলে গেলেন। বেঈমান আবু জেহেলের লোকেরা হাওমা করে বাপজি তারা মদ নিয়ে তারা আনন্দ করেছিল, যাতে আল্লাহর নবীজি বাপজি চলে গেলেন। আর ওই সময় বাপজি বেঈমান আবু জেহেল বর্ষা যাকে বাপজি আমরা বললাম বলি, ওই বললাম জোর করে বাপজি এত জোরে বাপজি চালিয়ে দিল সুমাইয়ার লজ্জাস্থানের দিকে লক্ষ্য করে। হাদিসে পাওয়া যায় দুপুর বেলা হাজার হাজার বেঈমানের সামনে বেঈমান আবু জেহেল রে বাবা সুমাইয়ার লজ্জাস্থানে বললাম মেরে তাকে দুনিয়ার বুক থেকে বিদায় করে দিল। হযরতে আম্মার নিজের চোখের সামনে তার মাকে হত্যা করে ফেললো। বাবা সেই উমর রাসূলের দরবারে দাঁড়িয়ে হ্যাঁ দুখানা বলছে, নবী গো, আমি তো আপনাকে চিনতাম না। আল্লাহ রাসূল বলেন, ওমর রে, আমি শুধু তোমার ভয়ে কলমার দাঁত প্রকাশ্যে দিতে পারতাম না। ওমর, তুমি ঈমান আনার পূর্বে বেঈমানরা আমাকে অনেক আঘাত দিয়েছে। হযরতে উরাইকা, হযরতে তালহা, হযরতে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন আরো দামি দামি সাহাবা ছিলেন। তারা উমর ঈমান আনার পরে অনেকে ঈমান এনেছিল। সবার বাড়ি তো আর মক্কাতে ছিল না, অনেকে বাহির থেকে রাসূলুল্লাহর গুণগান শুনে নবীর চরিত্র দেখে আর নবীর কাছ থেকে বাড়ি ফিরে যায় নাই। অনেকগুলো সাহাবা বললেন, ওগো উমর, আপনার বাহাদুরি রাসূলের মুখে শুনেছি। ওগো উমর, আপনার দুই হাতের তাকাত শক্তি আমরা নিজ চোখে তো অনেক কয়েক জায়গা দেখেছি, কিন্তু আপনি ঈমান আনার আগে আপনি রাসূলকে কিভাবে মারতে গিয়েছিলেন? আমার বিশ্বনবী মিম্বারে বসা শত শত সাহাবায়ে কেরাম সকলেই বাপজি শুনতে চাইলে, যারা ঈমান আনার ওমর ঈমান আনার পরে ঈমান এনেছেন। অনেকগুলো সাহাবা বললেন, ওগো উমর, ওগো খাত্তাবের বেটা উমর, আপনাকে সেই সময় তো আমরা দেখেছিলাম না, আমাদের বাড়ি মক্কা নগরে নয়। উমর কাঁদতে লাগলেন, এত হাওমা করে ডাকে দিয়ে বললেন, ওগো আমার সাথী ভাইরা, বিশ্ব নবীর সেই কথা, নবীকে আমি মারতে গিয়েছিলাম, ওই সময় রাসূলকে আমি চিনতাম না।
নবীজির কথা কোনোদিন শুনি নাই। নবীর কথা আমাকে আবু জেহেলরা শুনতে দিত না। তারা বলতো যে নবীর আমাদের দুশমন বাপ দাদা, এ নতুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিচ্ছে, আমরা বাপ দাদার আমল থেকে যা করে আসছি এটাই করব, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলোকে বাধা দিচ্ছে। তাই আমরা কানে আঙ্গুল দিয়ে হাঁটতাম, তুলো ভরে হাঁটতাম। কেতাবে লিখেছে বাপজি ওমর, তিনি বয়ান করতে লাগলেন। ওমর বলছেন, ওগো বন্ধুরা, আবু জেহেল বিশ্ব নবীকে যখন মারতে পারলো না, আমি গভীর রাত্রিবেলায় আবু জেহেলকে প্রশ্ন করেছিলাম, হে আবু জেহেল, এর রাত দিন 24 ঘন্টার মধ্যে তুমি আমাদের মতো নেতাদেরকে নিয়ে 6-7টা লোককে নিয়ে তুমি গভীর রাত্রিবেলা মিটিং করো। তাদের বিষয় ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কে কি করে হত্যা করা যাবে। গোপনে মিটিং করতো, তারপরে আবার প্রকাশ্য কিছু মিটিং করতো। তো ওমর সেদিন বলেছিলেন, এই আবু জেহেল, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনি নাই, কিন্তু আমি যতটা লোকের মুখ থেকে শুনেছি, সেই লোকটা নাকি কাউকে আঘাত দিয়ে কথা বলে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ওমর বলেছিলেন। এই কথাটা বলার কারণে মহান রব্বুল আলামিন ওমরকে আল্লাহ হেদায়েত দান করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। ওখানে তো আবু জেহেলও ছিল। নবী তাদের দুজনের জন্য দোয়া করেছিলেন, আবু জেহেল এবং ওমরের জন্য। অথচ হাদিসে পাওয়া যায় ওমর ঈমান আনছে, আবু জেহেল ঈমান আনে নাই। হেদায়েত বাপজি আল্লাহর কাছে চাইতে হয়। আল্লাহর কাছে নামাজে বলতে হয় যে হে আল্লাহ, তোমার সঠিক রাস্তায় আমাদেরকে পরিচালিত করো। আমরা করিয়ে দেব বলে? আমরা অনেকই করি না। আমরা ভাবি যে নামাজ 5 ওয়াক্ত পড়লি আমরা সঠিক রাস্তাতে আছি, বুরখা পড়লি ভাবি যে সঠিক রাস্তা আছে। আমাদের অনেক চলার মধ্যে ভুল রয়েছে। এই জন্য সব সময় দোয়াতে বলতে হবে, হে আল্লাহ ইহদিনা সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি সঠিক রাস্তা আমাদেরকে চালিয়ে নাও। ওমরের ওইটুকু আল্লাহ কবুল করেছিলেন। বেঈমান আবু জেহেল এক নয় দুই নয় 12,000 লোক নিয়ে বাপজি মিটিং ডাকলো। কয় হাজার বললাম বাপ? 12,000। মুশরিক কাফেরের বাচ্চারা, মুসলিম সংখ্যা খুবই কম, কাফেরদের সংখ্যা বেশি, বাতিলদের সংখ্যা বেশি। তাই আবু জেহেল ডাক দিয়ে বলল সবাই, এই বন্ধুরা, আমাদের বাপ দাদার ধর্মকে মুছে দিতে চাইছে। ওই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওকে কে নাস্তাবুদ করতে পারবা বলো? কেউ কি পারবা তার মাথা কাটতে, গলাতে, বডি থেকে আলাদা করতে? সবাই বাপজি তাকাতাকি করছে, কেউ উঠে না। হঠাৎ করে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই 12,000 লোকের বাপজি পেছন দিকে বসা ছিল, সে দাঁড়িয়ে এইভাবে হাত উঁচু করে বলল, এই আবু জেহেল, কারণ ওর শক্তি ছিল চরম। এই জন্য বাপজি কাউকে ভয় পেত না। ও জানতো আবু জেহেল মক্কার বড় নেতা। তো ডাক দিয়ে বললে, এই আবু জেহেল, এই হিশামের বেটা আবু জেহেল। আবু জেহেলের আব্বার নাম হিশাম। বললো কি হলো? বলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কেটে নিয়ে আসবো। আমাকে কি দিবা? ওদবা, শাইবা, আবু সুফিয়ান, আবু লাহাব, তৎকালীন সেই জামানায় মক্কার তারা তাবুর তাবুর নেতা, সবাই কাফের। এক একটা গোত্রের এক একটা নেতা তারা। ওরা সবাই হাত তালি মেরে এইভাবে বলল, আমরা জানতাম ওমর ছাড়া এই কাজ কেউ করতে পারবে না। ওমর বললে আমি পারবো। কেউ তো হাত তুললো না। বলে আমাকে কি দিবা তার বিনিময়ে? ডাক দিয়ে বলল, তার বিনিময়ে তোমাকে 3টা পুরস্কার দেওয়া হবে। 1 নাম্বার, গোটা আরবের মধ্যে সবচেয়ে উচ্চ সম্মানের অধিকারী করা হবে ওমর, যদি নবীর মাথা কেটে নিয়ে আসতে পারো। 2 নাম্বার, তোমাকে 200টা উট দেওয়া হবে। 3 নাম্বার, কেউ কেউ বলেছে তাকে সুন্দরী নারী ভোগ করতে দেওয়া হবে। বলুন আস্তাগফিরুল্লাহ। বাপজি আমার সোনা লালেরাও,
সে সময় কাফেররা নারীকে নিয়ে তারা ব্যস্ত থাকতো বেশি। অনেক সাহাবাদেরকে বাপ যে নারীর অফার দিয়েছিল, তারা রাজি হয় নাই। বলুন আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, সাহাবাদেরকে ঘরের ভিতর ভরে মক্কার সুন্দরী নারীদেরকে ডেকে নিয়ে এসে বলতো ছলে বলে কৌশলে, প্রয়োজন হলে উলুঙ্গা হয়ে ওই সাহাবাদের সাথে জেনা করোগা করে তাদের ঈমানটা ধ্বংস করা লাগবে। যদি করতে পারে এর বিনিময়ে প্রচুর টাকা দেওয়া হবে। তারা নারীর দিকে চোখ তুলে তাকায়নি। বলুন আলহামদুলিল্লাহ। তাদের ঈমানের এত জোর ছিল। বাপজি আমার সোনার লালেরা ওমরকে তিনটা জিনিস বাপজি দিতে চাইলো। বলে আমি রাজি হয়ে গেলাম। ডাক দিয়ে বলল, ভাই আবু জেহেল, তোমার গুণাবলী শুনেছি, তুমি জবান ঠিক করে কথা দাও না, তুমি গন্ডগোল করে ফেলো। যারা বেদিন হয়, বেঈমান হয়, তাদের প্রতিটা তাদের চরিত্র দিকে লক্ষ্য করে দেখবেন, তাদের কথা দাম রাখে না। রাখে কথা বলে, তারা এক সময় এক কথা বলে, আরেক সময় আরেক কথা বলে। এগুলো মিলাবেন এলাকা তো বাপজি অনেক লোককে দেখা যায় সব সময় চিটিং কথা। খাতাতে তার বাড়ির নামই নাই, অথচ বাপজি গরিব মানুষ, খেটে খুটে তার কোন রকমে দিন যায় জানে। বাড়িতে দেখেছে তার দুটো ছাগল বাঁধা আছে, ওটাই আর সম্বল। এমন ভাবে কানে ফুসফাস দিয়েছে যে তোমাকে জিনিস নিয়ে দেব, টাকা দাও 20,000 কি 10,000। পরে দেখা যাচ্ছে তার নাম নাই, টাকা খেয়ে নিয়ে নিয়েছে, আর দেয় না। একটু কি বিবেকে বাঁধলো না যে গরিব মানুষ, ওটা যদি ওর মায়ের পেটের বোন হতো তাহলে ওর কাছ থেকে তো এভাবে নিতে পারতো না। বাপজি আমার সোনা লালারা, শুধু ঈমান নাই, যাদের ঈমান নাই তারা এইরকম চিটিং কাজ করবে। এগুলো আবু জেহেলদের বাপজি এই গুণগুলো তাদের ছিল। তাই ডাক দিয়ে ওমর বলল, ভাই শুনে নাও, তোমার জবান ঠিক নাই, তুমি ওই পাহাড়ে গিয়ে হা দাও। হাজী সাহেবেরা হজ করতে গিয়ে দুটো পাহাড় দৌড় দেয়, একটা সফা আর একটা পাহাড় হচ্ছে মারওয়া। মক্কা নগরে সফা নামক একটা পাহাড়, কোন কোন মুফাসসিরে কেরাম লিখেছেন কুবা নামক পাহাড়। তারা ওই পাহাড়ে গিয়ে হা দিলে বলে, এই পাহাড়ের কসম খেলাও আমি এই কাজটা পুরা করব। সেই সময়কার বেঈমানরা পাহাড়ে হা দিলি ওই কাজটা বেঁচে থাকা পর্যন্ত পুরা করত। আমরা যেমন বলি না যে ভাই কোন সময় কথা অবিশ্বাস হলো, ভাই মসজিদে চলো, কোরআন নাও। এ মানুষ আগে গুলো বিশ্বাস হতো, এখন বাপজি মিথ্যা কথা বলে কোরআন নিছে, মসজিদে যে উঠে গেছে। ওরা জানে না যে কোরআন নিতে গেলে এর পরিণাম কি হবে কিয়ামতের ময়দানে। ডাক দিয়ে বলল, আবু জেহেল চলো, আমি পাহাড়ে হা দিব। ওই পাহাড়ে হা দিল, ওয়াদা পুরা হয়ে গেল। আবু জেহেল বেঈমান তলোয়ার হাতে করে নিয়ে বাপজি নয়, ওমর বিষাক্ত তলোয়ার, ওমর তলোয়ার হাতে করে, উলুঙ্গা তলোয়ার হাতে করে নিয়ে বাপজি দৌড়াতে শুরু করলো আল্লাহ রসুলের মাথা কাটার জন্য। ওমর দৌড়ে যায়, মরুভূমির ময়দান দিয়ে পার হচ্ছিল। হঠাৎ করে দেখলো বাবা পেছন দিক থেকে একজন মানুষ ডাক দেয়। হাদিসে পাওয়া যায় ওই মানুষটার নাম হযরত নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবীজির বাপজি দামি সাহাবা ওই নাঈম। ওই নাঈমের সাথে বাপজি উমরের বাপজি মাঝে মাঝে কথা হতো। হযরত নাঈম ঈমান আনার পূর্বে বাবা ওই উমরের সাথে তার একটু বন্ধুত্ব ছিল। হযরত নাঈম ঈমান এনেছে বাবা, তা উমর জানে না। হযরত নাঈম উমরকে দৌড় দেওয়া দেখে ডাক দিয়ে বলল, ভাই উমর, এভাবে কোথাও তুমি দৌড়ে চলে যাচ্ছ, কোথাও দৌড়াচ্ছ বলো। ডাক দিয়ে বলেছিল, ভাই নাঈম, বড্ড বাড়া বেড়ে গেছে। ওই আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তা দুরূদ পড়ছে না, ও তো বেঈমান।
হযরত নাঈম ডাক দিয়ে বলেছিল, ভাই উমার তুমি কি করবা? ওই আব্দুল্লাহর ছেলের কাছে গিয়ে বলে বেটার গলা খানাকে কেটে নিয়ে আসবো, ওকে দুনিয়ার বুক থেকে তাকে বিদায় করে দিব, আর বেঁচে বেঁচে থাকার অধিকার রাখবো না। সঙ্গে সঙ্গে বাবা ডাক দিয়ে নাঈম বলেছিল, ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাই নাই, ওর কিছু সঙ্গ সাথী আছে, তার কিছু বন্ধু আছে। ভাই তুমি একাই গেলে তারা হয়তো তোমাকে হত্যা করে দিবে, শেষ করে দেবে। হযরত ওমর বাপজি ডাক দিয়ে বলেছিল, নাঈম রে তোর কথা শুনে মনে হয় তুই নবীজির লোক, বলুন সুবহানাল্লাহ। যারা ইমানদার হয়, প্রকৃতি যারা মুমিন হয়, তারা পৃথিবীর শক্তিকে ভয় পায় না, একমাত্র শুধু ভয় আমার আল্লাহকে। ডাক দিয়ে ওমর বলে, এই নাঈম তোর কথা শুনে মনে হচ্ছে বেটা তুই মুসলমান হয়েছিস। বলো ভাই কথা শুনে নয়, বাস্তবিক নবীর উপর কলমা পড়ে মুসলমান হয়েছে, আজ কয়েকদিন হলো। বলে তোকে জবাই করব। এই মরুভূমির ময়দানে ওরা দুজনাই তর্ক বিতর্ক হয়েছে। হযরতে নাঈম বলেছিল, ওমর তুই যদি আমাকে 10টা মারিস আমি তোকে একটা তো মারতে পারবো। ওমর রে তোর দুটো হাত আমারও দুটো হাত, তোর শরীরে গোস্ত আমারও শরীরে গোস্ত। আই ওমর শোন, তোর রক্ত রয়েছে আমারও রক্ত রয়েছে, প্রতিবাদ ইমানদারা করবে। গত মনে হয় সম্ভবত 2 মাস এখনো পরিপূর্ণ হয়নি, ওই ট্রেনে একটা মাওলানাকে ধরে মারছিল, খবর দেখেছেন ভাই আপনারা? কেউ দেখেননি? দেখেছেন না? অনেকেই খজুরি কিনে আবার বলি মৌলবীরে শেষ করে দিল, এই দেশটাকে মৌলবীরে শেষ করে দিল। অথচ মাওলানাদেরকে বাপজি বাইরে মারছে প্রতিবাদ করার জন্য। আমরা অনেকে গুরুত্ব দিই না, দেখি নাই। এই পশ্চিম বাংলার মাটিতে ট্রেনে যাচ্ছিল রেজাউল করিম বলে এক মাওলানা, যুবক, বৃদ্ধ নয়, তাকে বলছে পাকিস্তানের জঙ্গি, বাংলাদেশের জঙ্গি। এতদিন এর আগে লাদেন চাচা তাই বলতো না মুসলমানকে অনেক জায়গায়, ওই লাদেনের কথাটা ঢাকা পড়েছে, বলে জঙ্গি। ওই রেজাউল করিম ট্রেনে প্রতিবাদ করলে, ভাই আমি জঙ্গি নয়, আমি ভারতের নাগরিক, আপনিও যেমন নাগরিক আমিও সেরকম নাগরিক। উনি বললেন, ভাই এই ভারতবর্ষের মাটি আপনারও যতটা অধিকার আমারও ততটা অধিকার। এই কথা হক কথা বলার কারণে তার দাড়ি ধরে তার মাথা টুপিকে কেড়ে নিয়ে পায়ের জুতার তলে দিয়ে লগড়া ছিল, কিল ঘুষি মেরে লাস্টে তাকে বাপজি সিদ্ধান্ত নিল তাকে ট্রেন থেকে ফেলে দেবে। বছর 2 আগে নিজামুদ্দিন বলে এক ভাইকে বেগুনবাড়ি যে বাপজি বেথুয়াডহরিতে দেবগ্রাম পার হয়ে ট্রেন থেকে ছুঁড়ে ফেলে তাকে হত্যা করেছে। সে মাওলানা না, সে একটা সাধারণ মুসলমান ভাই আমার। ওই অভ্যাস আবা বলছে কি ট্রেন মেরে ট্রেন থেকে ফেলে দেওয়া লাগবে, আয় একে ফেলে দে। তাই নিয়ে বাপজি ফেলছিল। সব অমুসলিম ভাইয়েরা খারাপ নয় আমার, সব অমুসলিম ভাইয়েরা খারাপ নয়। এক শ্রেণীর কিছু বেঈমানেরাও তারা রাজনীতির মুনাফা লুটার জন্য কাজ চালাচ্ছে। একটা হিন্দু ভাই তাকে জোরে ধরেছিল, জোরে ধরে বলেছিল যে না একে মারা হবে না, এর তো কোনো দোষ নাই। কোনো মতে হিন্দু ভাইটা তাকে ছাড়েনি। যদি বাপজি ছেড়ে দিত, যাক মা বোন আপনারা একটু সামনের দিকে এগিয়ে গিয়ে বসুন। অনেক মা বোন পেছনে দাঁড়িয়ে আছে, তারা বসার জায়গা পাচ্ছে না। তাই মা বোন আপনারা একটু সামনের দিকে এগিয়ে বসুন, পেছনকার মা বোনদেরকে একটু বসার সুবিধা করে দিই। ভাই আমি বলছিলাম সে হক কথা বলার জন্য বাপজি তাকে মার খেতে হয়েছিল। রেজাউল করিম বলছিলেন আমার ওই হিন্দু ভাইটার জন্য হয়তো আজ আল্লাহ আমাকে হায়াত দিয়েছে, বেঁচে আছে। অনেক হিন্দু ভাইরা আছে মুসলমানের জন্য
তারা বাপজি জান দিতে রাজি আছে, মুসলমানদেরকে ভালোবাসে অনেকে। আমি বলছিলাম, নাইম বলল, ভাই আমাকে মারার আগে, নবীকে মারার আগে তোমার বাড়ি খোঁজ রেখেছো? বলে বাড়ি মানে? বলে উমার, তোমার আপন কলিজার টুকরা বোন ফাতেমা আর তার স্বামী শাহিদ, আজ 3 দিন আগে তারা মুসলমান হয়েছে। বলুন সুবহানাল্লাহ।